আর বলবে হালাকান্নি সুলতানিয়া, দুনিয়ার সব ক্ষমতা আবার নিঃস্ব হয়ে গেছে, সব ক্ষমতা ভেঙে চুরমার হয়ে গেছে, আমার গদি নষ্ট হয়ে গেছে, আমার পিছনে 1 ডজন বডিগার্ড সব সময় থাকতো, কিন্তু আজকে আমার পাশে কোনো পুলিশ নাই, কোনো বিডিআর নাই, কোনো এসএফআই নাই, কোনো এনএসআই নাই, কোনো ডিজিআই নাই, কেউ নাই, আমি একা হয়ে গেছি। হালাকা আন্নি সুলতানিয়া খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আর এই বান্দাকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, একে ধরে ফেলো, গলাটা চিপে শিকলটা পেঁচে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু। 70 হাত লম্বা আগুনের শিকলে আপনারে আমারে পেঁচায়া আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। আচ্ছা বলেন তো দেখি, আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, কেউ কি এই কঠিনতম জাহান্নামে যেতে চান নাকি? যারা জান্নাত তারা বলেন চাই না, বলেন নাউযু বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। সকলেই জবান খুলে মনের হৃদয়ের গহীন থেকে রব্বুল আলামিনের নিকট আশ্রয় চাই বিতাড়িত মর্দিদ শয়তান থেকে। সবাই তেলাওয়াত করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ।
কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কার কারণে করবেন ক্ষমা, কার কারণে করবেন ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবেন ক্ষমা, কার কারণে করবেন ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মহারাজপুর শেরপাড়া তরুণ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনীর এই মহতী মাহফিলের আজকে মাননীয় সভাপতি সাহেব হিসেবে রয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট উলামায়ে দ্বীন, উত্তরবঙ্গের খ্যাতি সম্পন্ন উস্তাজ এবং মাওলানা, আমাদের নেতা হযরত মাওলানা মোহাম্মদ হযরত আলী সাহেব, মাদ্রাসা প্রধান দারুল উলুম মারকাজুল ইসলাম মাদ্রাসা, মহারাজপুর মিয়াপাড়া, চাঁপাইনবাবগঞ্জ। আজকে প্রথম দিনের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, সুদূর উত্তরা ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, লেখক, বিশিষ্ট দাঈ ইল্লাল্লাহ, আমার সম্মানিত উস্তাজ, আমার শিক্ষক শ্রদ্ধেয় মুফতি জাহিদ হাসান জামালপুরী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। উপস্থিত রয়েছেন মঞ্চে বিশিষ্ট উলামায়ে কেরাম এবং ডানে বামে অসংখ্য দাদাতুল্য বাবাতুল্য মুরব্বিয়ানে গ্রাম। সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় বাবাজি, ভাইজি এবং স্নেহের ছোট কচিকাচারা এবং আশেপাশে দায়িত্বরত ভলান্টিয়ারের সমবয়সী যুবক ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি ভালো আছেন? যদি ভালো থাকেন তাহলে আরেকবার ভালো থাকার জন্য রব্বুল আলামিনের প্রতি প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা কেমন আছেন?
রব্বানা লাকাল হামদ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া, যিনি আমাদেরকে একটি দ্বীনি মজলিসে দ্বীনি কথাবার্তা শোনার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। কেননা এই এলাকার যে জনসংখ্যা, এখানে যদি সবাই আসতো তাহলে এই বাগানে কি জায়গা দেওয়া যেত? বলেন যেত? যেত না। একটু আওয়াজটা ঠিক করেন। তাহলে বুঝতে হবে আজকে কোরআনের মাহফিলে, কোরআনের প্রোগ্রামে আমরা যারা উপস্থিত হতে পেরেছি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আমাদের ভালোবাসেন, পছন্দ করেন বলেই আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আর যারা এদিক সেদিক ঘোরাফেরা করেও এইখানে উপস্থিত হতে পারছে না, তারা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে এখন পর্যন্ত বঞ্চিত আছে। কারণ হাদিসে পাওয়া যায়, যদি কোনো জায়গাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। যে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, তাদের প্রতি উদ্যত আহ্বান, দেরি না করে এখানে চলে আসুন। আমি দ্বিতীয় মেহমান খুব অল্প সময়ের মধ্যে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আলোচনায় ভরপুর বারাকা দান করেন, সকলে বলি আমিন। এই আলোচনা থেকে আজকে যেন আমরা বাস্তব জীবনে, আমি নিজে এবং আপনারা সকলে আমলের জিন্দগিতে বাস্তবায়ন করতে পারি, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআন মাজিদের প্রথম সূরা সূরাতুল ফাতিহা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। 7টি আয়াত, 7 মাসানি, 7টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শিখিয়েছেন, কি ইঙ্গিত করেছেন, কি বোঝানোর চেষ্টা করেছেন, আমরা অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ তেলাওয়াত করব, অনুবাদ করব, সংক্ষিপ্ত তাফসীর শুনব এবং এই অনুযায়ী আমরা কিভাবে আমল করতে পারি সেইটা শুনব এবং আমল করব, সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে বলার এবং আপনাদের মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন, সকলে বলি আমি। তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে জবানটাকে খুলে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে জবান খুলে বলি আমিন। ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পর্দার অন্তরালে মা বোনেরা আমার, পৃথিবীতে যত জ্ঞানবান বুঝবান মুসলমান রয়েছেন, আমার ধারণা 99.9% মানুষ এই সূরা মুখস্থ করে আছে। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহা, এই সূরাতুল ফাতিহা 7টি আয়াত, এবং 7টি আয়াত, যে 7টি আয়াত পৃথিবীতে কোন না কোন মসজিদে প্রতি সেকেন্ডে, প্রতিটি মিনিটে, প্রতিটি ঘন্টায়, প্রতিটি দিনে, প্রতিটি সপ্তাহে, প্রতিটি মাসে, প্রতিটি বছরে, প্রতিটি দশকে, প্রতিটি যুগে যুগে, পরম্পরা, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে সারা পৃথিবীময় তেলাওয়াত হতে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কেমনে? রাজশাহীর যে সময় নামাজের, ওই নামাজ থেকে চাঁপাইনবাবগঞ্জের নামাজের দূরত্ব আছে না নাই? কথা বলেন আছে না নাই? রাজশাহী থেকে পার্শ্ববর্তী জেলাতে
পার্শ্ববর্তী জেলাতে হয়তো বা 2 মিনিট ডিফারেন্ট, তার পার্শ্ববর্তী জেলাতে হয়তো বা 1 মিনিট ডিফারেন্ট, তার পার্শ্ববর্তী জেলাতে হয়তো বা 3 মিনিট ডিফারেন্ট। এইভাবে ক্রমান্বয়ে রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে সময়ের একটা ডিফারেন্ট থেকে যায়। সেখানে যদি 7 মিনিট আগে তেলাওয়াত করা হয়, এই 7 মিনিটের মধ্যে ঢাকার আশেপাশের জেলাগুলোতে, বিভাগগুলোতে সেই প্রতি সেকেন্ডে সূরাতুল ফাতিহা নামাজের মাধ্যমে তেলাওয়াত হতে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল শুধু ঢাকা নয়, সারা পৃথিবীব্যাপী যত মসজিদগুলো রয়েছে, যত পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট মসজিদগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বেঁধে দেওয়ার টাইম সূর্য উদিত হওয়া থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন সারা পৃথিবীব্যাপী প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মিনিটে, ঘন্টায় ঘন্টায় বাজতেই আছে। সকলে বলি আল্লাহু আকবার। শুধু কি তাই নাকি? আজানের ধ্বনি সারা পৃথিবীতে একটি সেকেন্ডের জন্য বাদ নাই, কোন জায়গাতে আজান বন্ধ নাই। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মিনিটে পৃথিবীর আনাচে কানাচে সময়ের ডিফারেন্ট হওয়ার কারণে বাংলাদেশে এক টাইম আজান হয়, ইন্ডিয়াতে আরেক টাইমে আজান হয়। চাঁপাইনবাবগঞ্জে 1 মিনিট আগে আজান, এই শিখগঞ্জে পার্শ্ববর্তী আমাদের উপজেলা শিখগঞ্জের টাইমের ডিফারেন্ট চাঁপাইনবাবগঞ্জ থেকে হয়তো বা 2 মিনিট পরে। এইভাবে সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ধ্বনি বাজতেই আছে, বাজতেই আছে, বন্ধ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের যতগুলো আয়াত, সবচাইতে যে আয়াতটি পাঠ করা হয় 7টি আয়াত, সেই 7টি আয়াতের নাম হলো সূরাতুল ফাতিহা। সবাই বলেন কি? সূরাতুল রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার শুরুতেই নিজের প্রশংসা, নিজের গুণকীর্তন, নিজের বড়ত্ব, নিজের সেই মহত্ব তিনি নিজেই বান্দাকে শেখাচ্ছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। কোন মানুষের কি এরকম ক্ষমতা আছে নাকি, অধিকার আছে নাকি নিজের প্রশংসা নিজেই করে বেড়াবে? এটা কি মানানসই? কোন মানুষ নিজের প্রশংসা কি নিজে করতে পারে? আমি ভালো কণ্ঠ, আমি গাইতে পারি, আমি কি পোস্টারে লিখে দিতে পারি যে আমি একমাত্র সবচাইতে জ্ঞানীগুণী শিল্পী, জ্ঞানীগুণী কণ্ঠের অধিকারী, সবচাইতে সুরেলা কণ্ঠের অধিকারী? আমি কি নিজেকে দাবি করতে পারি? আমি যদি আর্টিস্ট হই তাহলে আমি কি দাবি করতে পারি পৃথিবীর শ্রেষ্ঠ আর্টিস্ট, শ্রেষ্ঠ আমি চিত্রশিল্পী? আমি নিজে, আমার চাইতে শ্রেষ্ঠ চিত্রশিল্পী আর নাই, এটা কি দাবি করতে পারি? আপনি যদি রাঁধুনি হন, আপনি কি দাবি করতে পারেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ রাঁধুনি আমি? এটা কি দাবি করতে কেউ পারবে? কেউ যদি সুন্দরী হয় সেই তো দাবি করতে পারবে না একমাত্র সুন্দরী আমি, আমার চাইতে সুন্দর এই পৃথিবীতে আর কেউ নাই। কেউ কি দাবি করতে পারে? পারে না। একজন তিনি নিজেই নিজের প্রশংসা করেন, নিজেই নিজের গুণকীর্তন করেন, নিজেই নিজের মহত্ব বড়ত্ব প্রকাশ করছেন। তার নাম কি? জবান খুলে বলতে হবে, তার নাম কি? সকলে জবান খুলে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা, যাবতীয় প্রশংসা, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, এই যে আসমান জমিনের মাঝে যত রকমের সৌন্দর্য, সব সৌন্দর্যের একক মালিকানা, সব সৌন্দর্যের প্রশংসার একক মালিকানা কার? একটু জবান খুলে বলতে হবে। সে আল্লাহ। আপনাকে আমাকে শেখাচ্ছেন, বান্দা তুমি তেলাওয়াত করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ, সমস্ত থ্যাঙ্কস একমাত্র আল্লাহর জন্য। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে সেই মালিক যিনি কোরআনের দ্বারে, কোরআনের ফটকে, কোরআনের গেটে সর্বপ্রথম নিজের প্রশংসা করেছেন এবং এই প্রশংসাই বান্দাকে করতে বলেছেন। বান্দা যতদিন দুনিয়াতে বাঁচবি আমার প্রশংসা করবি, আর আমার প্রশংসা করবি আমার নিয়ামত তোর জন্য বাড়াইয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও বান্দা, যেই প্রশংসা তোমাকে আমি শিখালাম, তোমাকে যে কোনো ভাবে আমি নিয়ামত দান করতে পারি, নিয়ামত রাশি তোমাকে আমি দিতে পারি। হতে পারে সেটা রিজিক, হতে পারে সেটা সুন্দরী রমণী,
হতে পারে সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, অথবা সুন্দর একটি জীবন, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন, সেটাও হতে পারে। যে কোনো ভাবে তোমাকে আমি যে কোনো নিয়ামত দান করি না কেন, সুখে দুঃখে আমার প্রশংসা করবে। আর আমার প্রশংসা যদি করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, একটা অনুরোধ রাখবেন নাকি? রাখবেন? একটা অনুরোধ করব, রাখবেন? সামনের জায়গাটা পূরণ করতে হবে এই মুহূর্তে। জিকির করতে করতে আমরা এগিয়ে এসে সামনের জায়গাটা সুন্দরভাবে পূরণ করে ফেলবো। পিছনে যেন যারা আসছে তারা যেন একটু জায়গা পেয়ে যায়। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, নেই কেউ নেই আল্লাহ ছাড়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা যদি তুমি আমার প্রশংসা করো, যদি তুমি আমার নিয়ামত রাজি পাওয়ার পরে, খাওয়ার পরে, ভোগ করার পরে একবার আলহামদুলিল্লাহ পাঠ করো, বান্দা তোমার নিয়ামতকে, তোমাকে যে আমি নিয়ামত দান করেছি, যে সুখ দান করেছি, যে সম্ভোগ দান করেছি, যে কোনো ভাবেই হোক, যে কোনো উপায়ে হোক, লাযিদান্নাকুম, তোমার ওই নিয়ামতকে আমি কোটি কোটি গুণে বাড়ায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিন্তু আমরা যদি না শুকরি হয়ে যাই, নিয়ামত পাওয়ার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক খাওয়ার পরে, তার দেওয়া মুক্ত বাতাস, মুক্ত আকাশ, মুক্ত পানি, ফ্রেশ পানি, সুস্বাদু পানি পান করার পরে, গাছের সুন্দর ফল খাওয়ার পরে যদি আমরা বান্দা হিসেবে আল্লাহর প্রতি না শুকরি হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন কাফারতুম, যদি তুমি বান্দা কুফরি করে বসো, কথা বলিও না, কথা বলিও না, এই ছেলেরা কথা বলিও না, যদি তুমি বান্দা কোনো ভাবে আমার না শুকরি হয়ে যাও, যদি আমার শুকরিয়া থেকে মুখ ফিরে নাও, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। বান্দারে, তোমাকে আমি নিয়ামত দান করার পরেও যদি তুমি নামাজ না পড়ো, যদি তুমি রোজা না রাখো, যদি তুমি হজ না করো, যদি যাকাত না দাও, যদি তুমি গরিব মিসকিনকে দান না করো, যদি তুমি আল্লাহর দিন, আল্লাহর জমিনে বাস্তবায়ন থেকে মুখ ফিরাইয়া নাও, ইন্না আযাবি লাশাদীদ, তুমি মনে রেখো, মনে রেখো, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। রোজ কিয়ামতের দিন ফেরেশতাদেরকে আমি বলবো, খুযুহু ফাকুল্লু, আমার এই অকৃতজ্ঞ বান্দাকে ধরে ফেলো, তাকে বেঁধে ফেলো। সুম্মাল জাহিমা সাল্লু, জ্বলন্ত আগুন অপেক্ষা করবে তোমার জন্য। আর ফেরেশতাদেরকে বলা হবে, সুম্মাল জাহিমা সাল্লু, আমার এই অকৃতজ্ঞ বান্দার গলাটা ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। শুধু কি জাহান্নামে নিক্ষেপ করা হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে বলছেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ হাত লম্বা, মতান্তরে ৭০ গজ লম্বা একটা আগুনের জিঞ্জির আপনার আমার গায়ে পেঁচায়া আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আর জাহান্নামের বর্ণনা দিতে দিতে তো ক্লান্ত, জাহান্নামের বর্ণনা কতই দিব। সেই কঠিন জাহান্নামে আপনি আমি যদি নিক্ষেপিত হয়ে যাই, উৎক্ষেপিত হয়ে যাই, সেই থেকে বের হওয়ার কোনো পথ নাই। অনন্তকাল আমরণকাল সেই জাহান্নামের কঠিন আযাব আপনাকে আমাকে ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেখাচ্ছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নাশুকরি হয়ে যেও না, আমার ইবাদত করো আর আমার কাছে তুমি পানাহ চাও, আমার কাছে সাহায্য চাও। জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন মহামহিমান্বিত বাদশাহ, বাদশার বাদশাহ, মালিকের মালিক, হুকুমদাতার হুকুমদাতা, বিচারকের বিচারক, তিনি বান্দাকে শিখালেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
শিখাচ্ছেন কি কারণে? আলোচনার মধ্যে ঢোকার আগে একটি কথা বলে রাখি, আপনি যদি দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য, স্বার্থ সিদ্ধি উদ্ধারের জন্য কোনো এমপি মন্ত্রীর কাছে যান, গিয়ে যদি বলেন ও চাচা কেমন আছেন, আমার 10 লাখ টাকা প্রয়োজন, এখনই দিতে হবে, আপনার সাথে কথা বলবে? আমার মসজিদের জন্য একটা এসি দরকার, এখনই দেন তো, দিবে কি আপনাকে? যদি বলেন যে আমার মসজিদ করবো তো আপনাকে 10 লাখ টাকা অনুদান দিতে হবে, এখনই দেন, দিবে আপনাকে? কথাই তো বলবে না, বের করে দেবে। আদব আছে না নাই? শিষ্টাচার আছে না নাই? প্রারম্ভিকা শুরুর যে কথাবার্তা, কুশল মোলাকাত, সালাম বিনিময়, এরপরে ভালো মন্দের খোঁজ খবর রাখা, এরপরে একটু তেল মারা, অর্থাৎ তাকে একটু প্রশংসা করা, তার কাজকর্মের প্রশংসা করা, এরপরে কিছু আপনি তাকে ধারণা দিতে পারেন, ঠিক কি না? এই সূরাতুল ফাতিহা তাকে বলা হয় উম্মুল কুরআন। কি বলা হয়? সবাই কথা বলেন, কি বলা হয়? উম্মুল কুরআন, কুরআনের জননী, অথবা তাকে বলা হয় ফাতিহাতুল কুরআন, কুরআনের গেট। কিসের গেট? কুরআনের গেট। এই সূরা ফাতিহাকে বলা হয় প্রার্থনার সূরা। কিসের সূরা? প্রার্থনার সূরা, ক্ষমা প্রার্থনার সূরা, রিজিক প্রার্থনার সূরা, নিজের জীবনের উন্নতি প্রার্থনার সূরা। বিভিন্নভাবে এই সূরাকে আখ্যায়িত করা হয়েছে, নামকরণ করা হয়েছে। আমরা সূরা ফাতিহায় যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাকে কি বোঝাচ্ছেন, কি ইন্ডিকেট করছেন, এটা আমাদেরকে আগে জানতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তিনি মাফ করতে চান, বান্দাকে তিনি দুনিয়ায় ভালো রাখতে চান, আখিরাতেও তাকে ভালো রাখতে চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ায় কিভাবে সে সাহায্য চাইবে, আখিরাতে কিভাবে সাহায্য চাইবে, কিভাবে মুক্তির পথ লাভ করবে, এই দোয়া তাকে শেখাচ্ছেন, তার কাছে প্রার্থনা করা শেখাচ্ছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য প্রার্থনার শুরুতেই কিছু আদব কায়দা আছে, এমনি এমনি তো চাওয়া যায় না। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে শুরু হলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা শুধুমাত্র আল্লাহ তোমার জন্য, অন্য কারো জন্য নয়। নদীর সুমিষ্ট পানি, ঠান্ডা জল, টিউবওয়েলে গরমের দিনে ঠান্ডা পানি, শীতের দিনে গরম পানি, আবার গরমের দিনে গাছের ঠান্ডা বাতাস, আবার শীতের দিনে কম্বলের তলে গরম আবহাওয়া। এই সমস্ত কিছু শুধুমাত্র তোমার দান, শুধুমাত্র তোমারই দান। এই জন্য প্রশংসা কারোর জন্য নয়, এই জন্য প্রশংসা শুধুমাত্র একজনের জন্য, তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান, করুণায় ফুরান, দয়ালু মেহেরবান, করুণায় ফুরান। আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক একটি শব্দ ব্যবহার করেছেন, রব্বিল আলামিন। তিনি সমস্ত জগৎ সমূহের পালনকর্তা। পূর্বেকার যুগের মানুষ, আদিকালের মানুষ এত জ্ঞান বিজ্ঞানে উন্নতি ছিল না, উৎকর্ষ সাধিত হয়নি, ফলে তারা জানতো না এই পৃথিবী বাদে আরো অনেক পৃথিবী আছে, আরো অনেক জগৎ আছে, আরো অনেক গ্রহ আছে, আরো অনেক প্ল্যানেট আছে, এগুলো তারা জানতো না। আজকে বিজ্ঞানের উন্নতির ফলে, বিজ্ঞানের অবদানের কারণে আজকে আমরা জানতে পারলাম এই পৃথিবীর বাইরে আরো অনেক পৃথিবী আছে, আরো অনেক গ্রহ নক্ষত্র আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানতে পারলাম এই মহাবিশ্বের মাঝে যত গ্রহ আছে, যত উপগ্রহ আছে, এই গ্রহ উপগ্রহের মাঝে, মহাবিশ্বের মাঝে, মহাকাশের মাঝে আমাদের যেই পৃথিবী নামের গ্রহ, এই গ্রহটি হচ্ছে সেই উদাহরণের মতো। সমুদ্রের সৈকতে যত বালি থাকে, অথবা সমুদ্রের মাঝে যত পানি থাকে, এই সমুদ্রের যেই কিনারা থাকে, সমুদ্র সৈকতে মিলিয়ন মিলিয়ন বালুকণা থাকে। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে সেই বালুকণা গুনতে পারবে নাকি? বলেন, গুনতে পারবে? সমুদ্রের সৈকতে যে বালিকণা থাকে, এই বালিকণা কি গুণা সম্ভব? বিজ্ঞান বলছে মহাবিশ্বের মাঝে, মহাকাশের মাঝে এই পৃথিবী নামক গ্রহটা, যেই পৃথিবীকে পেয়ে মানুষ আল্লাহর সাথে নাফরমানি করলো, জমিনে অহংকারী হয়ে গেল, জমিনে দাপটশালী হয়ে গেল,
জুলুম শুরু করলো, রাহাজানি শুরু করলো, হত্যা শুরু করলো, লুটতরাজ শুরু করলো, জিনা ব্যভিচার শুরু করলো। বান্দা পরকালকে ভুলে গেল। এই পৃথিবী হচ্ছে তার অনুরূপ, তার উদাহরণের মতো সমুদ্রের মাঝে একটি বালিকণার যেমন কোনো মূল্য নাই, এই মহাবিশ্বের মাঝে, মহাকাশের মাঝে এই পৃথিবী নামক গ্রহটার কোনো অস্তিত্ব নাই। জোরে বলি সুবহানাল্লাহ। খুঁজেই পাওয়া যাবে না কোথায় আছে। আর সেই মহাবিশ্বের মাঝে, মহাকাশের মাঝে, এই গ্রহর মাঝে আবার অনেকগুলো দেশ, অনেকগুলো মহাদেশ, অনেকগুলো এলাকা, অনেকগুলো জেলা, বিভাগ, ইউনিয়ন, উপজেলা, তারপরে আপনার গ্রাম। এই গ্রামের মাঝে আপনি আমি একজন ছোট্ট মানুষ। কথা বলেন ঠিক কিনা? কত দাবায়া চলেন, জমিন কাঁপায়া দেন, আপনার কদমের ফলে এলাকাবাসী কাঁপে, আপনার ভয়ে মানুষ থরথর করে কাঁপে। আপনি কি হয়ে গেছেন? আবার কিসের গরমে? শুধুমাত্র নিঃশ্বাসটা যদি একবার বন্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মুক্ত বাতাসকে আপনার জন্য যদি একবার হারাম করে দেন, আপনার আর কোনো ওয়ে নাই, কোনো রাস্তা নাই। যারা ব্রেন স্ট্রোক করে, আমার মামা, আপন মামা সৌদি আরবে দীর্ঘকাল যাবত থেকেছেন, পবিত্র মক্কা শরীফের আশেপাশে থেকেছেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। এই লোক, আল্লাহ পাক কাকে কিভাবে হেদায়েত দেবে একমাত্র তিনি জানেন। এই লোক দীর্ঘকাল সৌদি আরবে থাকার পরেও পরিপূর্ণ দিনের মধ্যে সে প্রবেশ করেনি। দীর্ঘকাল প্রবাস জীবনে থেকে যখন সে বাড়ি আসলো, বাড়িতে এসে হয়তো বা খামখেয়ালি জীবন, হঠাৎ করে নায়ক সুলভ চেহারা, উজ্জ্বল, তারপরে আপনার লম্বা সুটাম দেহি মানুষ, হৃদরোগে আক্রান্ত, হার্টের রোগে আক্রান্ত। জোরে বলি সুবহানাল্লাহ। যখন তার ব্রেন, হার্ট যখন ব্লক হয়ে গেল, এই ব্লক হার্ট নিয়ে সে আল্লাহ দরবারে তওবা করলো। আমাকে সে ঘটনা শুনিয়েছে। আমি তওবা করলাম, আল্লাহ আজকে তো আমি তওবা করলাম, তুমি যদি আমাকে সুস্থ করো, আমার হায়াত দান করো, এক ওয়াক্ত নামাজ আমি আর কাজা করব। আল্লাহ পাক তাকে সুস্থ করছে, আলহামদুলিল্লাহ। এখন পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ পড়ে পরিপূর্ণ আল্লাহওয়ালা হয়েছে, চেষ্টা করতেছে। তাহলে যুবক, যে রূপের গরমে তুমি নামাজ পড়ো না, সময় নষ্ট করো এমন একটা নারীর পেছনে, যে তোমার মতো একজন মানুষ, সেও কবরে গেলে মরে পচে লাশ গলে যাবে, তুমিও মরে পচে গলে যাবে, সে তার পেছনে তুমি সময় নষ্ট করো। তোমার দেহে রক্তের গরমের কারণে তুমি এমন কিছু মানুষকে অনুসরণ করো, যাদেরকে অনুসরণ করলে হয়তো বা সাময়িক দুনিয়াতে তোমার কিছু পাওয়ার হবে, তোমার কিছু ক্ষমতা হবে, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত সম্মানের মালিক কে? সমস্ত তাকাতের মালিক কে? সম্মান, প্রতিপত্তি, ক্ষমতা, প্রভাব তার পক্ষ থেকে, আর বেইজ্জতি, জিল্লতি, অসম্মান তার পক্ষ থেকে। অতএব ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এরপরে তুমি তেলাওয়াত করো, আর রহমানির রহিম। ও আল্লাহ, তুমি হলা এই দুনিয়ায় ওই দুনিয়ায় রহমান এবং রহিম। এই দুনিয়ায় তোমার বান্দারা তোমার নাশুকরি করে, তোমার সাথে কুফরি করে, তোমার সাথে বেয়াদবি করে, তোমার কথা মানে না, তোমার আয়াতগুলোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু তুমি এমন রহিম, এমন রহমান, এমন দয়ালু, দয়ালুর চেয়েও দয়ালু, দাতার চেয়েও দাতা, মাফ করনে ওয়ালার চেয়েও তুমি বড় মাফ করনে ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? ওরে যুবক, নিজের জীবনের দিকে তাকাও। বয়স যদি তোমার 25 হয়েছে, 10 বছর তো হেলাই ফেলাই কেটে গেছে, জ্ঞান ছিল না, হুঁশ ছিল না। 12 বছর বয়সে গিয়ে হয়তো বা নামাজ পড়ার হুঁশ হয়েছিল, কিন্তু মসজিদে যেতে পারো না, খেলাধুলায় মেতে থেকেছ। বয়স যখন 15 হলো, নবজীবন, নবযৌবন, যৌবনের রক্ত শরীরে টকবক করে ফুটে। তোমার যে সময় আল্লাহকে সিজদা দেওয়ার কথা ছিল, তোমার ইবাদত বন্দেগীর জীবনের শুরু হওয়ার কথা ছিল, সেই সময় থেকে হয়তো বা তুমি আমি এমন বেগারা নারীর পিছনে সময় নষ্ট করেছি, যাদের পেছনে ঘুরে সময় নষ্ট, টাকা নষ্ট, সব নষ্ট, ইজ্জত নষ্ট, সম্মান নষ্ট, নিজের ব্রেন নষ্ট, মেধা নষ্ট, বাবা মায়ের সাথে সম্পর্ক নষ্ট, এলাকাবাসীর কাছে খারাপ বদদুয়া পেয়ে যাও। ও যুবক, 25 বছর বয়সের মধ্যে তোমার 15 বছর এমনি চলে গেল।
বাকি রইল কয় বছর, 10 বছর। কলেজ স্কুল ভার্সিটিতে পড়ালেখা করতে গিয়ে ব্যস্ততার কারণে এই 10টা বছর তুমি এমন ভাবে কাটাইলা, তোমার জীবনের ধর্ম কর্ম রইল না, নামাজ কালাম রইল না। এই মুহূর্তে যদি তোমার ডাক চলে আসে পরপারের, আর মালিক যদি তোমাকে ডাকে, তোমার সাদের বাড়ি, তোমার সাদের ঘর, তোমার সাদের ল্যাপটপ, কম্পিউটার, মুঠোফোন, তোমার সাদের ক্যামেরা, তোমার সাদের ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, ইউটিউব আইডি, তোমার সেলিব্রেটিং জীবন এইটা থাকবে না। অন্ধকার কবরে তোমাকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মালিক যখন কাউকে ডাকে, মালিকের ডাক অগ্রাহ্য করার ক্ষমতা কারো নাই। আমার মালিক যখন ডাকে, কার ঘরে আর কে বা থাকে? আমার মালিক যখন ডাকে, কার ঘরে আর কে বা থাকে? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুণবাচক নাম দ্বিতীয় আয়াতে উল্লেখ করলেন, আর রহমান আর রহিম। রহমান শুধুমাত্র এই দুনিয়ার জন্য। আপনি আল্লাহকে গালি দেন অথবা আল্লাহকে ভালোবাসেন, আপনি নবীকে গালি দেন অথবা নবীকে ভালোবাসেন, দ্বীন ইসলামের পক্ষে থাকেন অথবা বিপক্ষে চলে যান, আপনার রিজিক আল্লাহ পাক বন্ধ করে দেবে। কত ওয়াক্ত নামাজ কাজা করলাম, আল্লাহ পাক কোরআন মাজিদে বলতেছেন, আমার বান্দারা যদি আমার কাছে দুনিয়ার সমপরিমাণ, দুনিয়াকে যারা এত প্রাধান্য দেয়, আমার বান্দারা দুনিয়া নিয়ে এত মত্ত হয়ে থাকে, মাতোয়ারা হয়ে থাকে, এই দুনিয়াকে আমি যদি মশার ডানার পরিমাণ মূল্য দিতাম, যারা আমার সাথে কুফরি করে, নামাজ পড়ে না, আমার হুকুম পালন করে না, তাদের জন্য এক ফোঁটা জল আমি বরাদ্দ করতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যুবক, তাকায়া দেখো, কত জীবনে গুনাহ করলাম, কত জীবনে রাহাজানি করলাম, কত জীবনে পাপ করলাম, কত মানুষের হক নষ্ট করলাম, কত মেয়ের জীবন নষ্ট করলাম, কত পরিবারকে আমি নিঃস্ব করে ফেললাম। আজ আমার কারণে হয়তো এলাকাবাসী শান্তি থাকতে পারে না। কিন্তু যুবক, আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজের নাম রহমান না রাখতেন, এই পৃথিবীর বুকে তোমার আমার অহংকারের দরুন এক ফোঁটা পানি জুটতো না। কথা বলো ঠিক কিনা? কিন্তু রোজ কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন, রোজ কিয়ামতের দিন আমার নাম আর রহমান থাকবে, আমি হয়ে যাব রহিম। জোরে বলি সুবহানাল্লাহ। রহিম নামের অর্থ হচ্ছে পরম দয়ালু। কাদের জন্য? যারা এই দুনিয়ার জীবনকে তার জন্য ব্যয় করেছে, এই দুনিয়ার জীবনকে তার জন্য ব্যস্ত রেখেছে, এই দুনিয়ার জীবনকে তার জন্য রঙিন করে তুলেছে। আল্লাহর রঙে রঙিন যারা হয়েছে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের জন্য রহিম নাম ধারণ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে নাফরমানি করবে, আল্লাহ পাকের আয়াতের বিরোধিতা করবে, আমি বিরোধিতার সংজ্ঞা সামনে নিয়ে আসতেছি, কেমনে হয় এটা। আল্লাহ পাক বলতেছেন, যদি এমন করো বান্দা, তবে আমাকে তুমি আর রহিম হিসেবে পাবা না, দয়ালু হিসেবে পাবা না, আমাকে তুমি কহার হিসেবে পাইবা। সেদিন অকৃতজ্ঞ বান্দাদের সামনে আমি এক কঠিন মূর্তি হয়ে দাঁড়াবো। তারা আমাকে দেখে ভয়ে নিজেদের কলিজাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, তাদের হাতগুলোকে তারা নিজেরাই কামড়াতে থাকবে, চুলগুলোকে নিজেরাই ছিঁড়তে থাকবে, গায়ের মাংসগুলোকে নিজেরাই কামড়ে কামড়ে খুবলে ফেলতে থাকবে। সে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কারণ দুনিয়ার জীবনের কর্মের স্টেটমেন্ট, দুনিয়ার জীবনের কাজের হিসাব আপনাকে আমাকে কিন্তু দেওয়া লাগবে, কোনো মাফ নাই। যারা চিন্তা করে এই দুনিয়াতে আমি মাপ পেয়ে যাব, যাই করি না কেন, তারা আখিরাত দিবসে ধোঁকার মধ্যে পড়ে যাবে। পাওয়ার ক্ষমতা থাকলে অনেক অন্যায় করার পর ব্যাকিং থাকার কারণে কিন্তু মাপ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পাওয়ার ব্যাকিং থাকলে মার্ডারের আসামি হয়ে কিন্তু কি পাওয়া যায়? বেকসুর খালাস পাওয়া যায়। কিন্তু আল্লাহ পাক বলছেন, না, খবরদার, এই আশা করিস না বান্দা, সেদিন তোর জন্য কোনো ক্ষমা থাকবে না যদি তুই আমার আয়াতের বিরোধিতা করিস,
যদি তুই আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে রাখিস তবে তুই আমাকে আর রহিম হিসেবে পাবি না, সেদিন কাহার হিসেবে পাবি। সেদিন আমি তোর জন্য অত্যন্ত কঠিন থাকবো, সেদিন তোর জন্য অত্যন্ত আমি কঠিন মূর্তি ধারণ করব, পাথরের মতো দিল হয়ে যাব। ফলে তুই বলবি ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, দুনিয়ার জমিনে আমি কতজনের সাথে বেয়াদবি করেছিলাম, জমি জাল করেছিলাম, কতজনকে খুন করেছিলাম, চর থাপ্পড় মেরেছিলাম, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছিলাম, কোরআন এবং হাদিসের বিপক্ষে দাঁড়িয়েছিলাম, আর কতজন নারীকে আমি ধর্ষণ করেছিলাম, কতজন নারীর জীবন নষ্ট করেছিলাম, কত পরিবারকে আমি নিঃস্ব করেছিলাম, ফকির করেছিলাম, কত মানুষকে আমি জ্বালিয়েছি, দেশবাসীকে জ্বালিয়েছি, এলাকাবাসীকে জ্বালিয়েছি। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তাকে যখন আল্লাহ পাক বাম হাতে আমলনামা দেয়া হবে বিশিমালিহি, সে বলবে এই আমলনামাকে যদি না দেওয়া হতো ভয়ে কুঁকড়ে যাবে, আমলনামা ছুঁড়ে ফেলার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, দুনিয়ার জীবনের কর্মের হিসাব তার কাছ থেকে নেওয়া হবে। এই অকৃতজ্ঞ বান্দা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহু ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি না নেওয়া হতো কতই না ভালো হতো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই দুনিয়ার হিসাবের স্টেটমেন্ট কিন্তু কিরামান কাতিবিন লিখতে আছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সেই কঠিন মুহূর্তে যেদিন আল্লাহ পাকের কোনো দয়া থাকবে না, সেদিন তিনি ন্যায় বিচারের পক্ষে অবস্থান করবেন। বান্দা যদি দুনিয়ার জমিনে তার দেখার পথে চলে থাকে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার প্রতি কোনো জুলুম করা হবে না, কোনো অত্যাচার করা হবে না, অবিচার করা হবে না, তার প্রতি সুবিচার করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাতুল হাক্কার মাঝে উল্লেখ করেছেন এই অকৃতজ্ঞ বান্দা দুনিয়ার জমিনে যে আল্লাহর কথা শুনে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এই বান্দা কিয়ামতের দিন বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ার জমিনে আমি বেহিসাবি চলাফেরা করেছি, আমার কোনো লাগাম ছিল না, আমার কোনো লাগাম টেনে ধরার মতো কোনো মানুষ ছিল না। আকাশে যেমন মুক্ত ঘুরি সুতা ছেড়ে দিলে উড়ে বেড়ায়, আমিও উড়েছি, কিন্তু সন্ধ্যা নামার সময় যখন আমার জীবন বাতাস শেষ হয়ে গেছে, আমার জীবন রঙের ঘড়িটাও কিন্তু মাটিতে পড়ে গেছে, আমি মৃত্যুবরণ করেছিলাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, কতই না ভালো হতো, কতই না উত্তম হতো যদি দুনিয়ার জীবনের মরণটাই আমার শেষ মরণ হতো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন, যেই দিন কবর থেকে বান্দাকে উঠাবেন, কবর থেকে উঠেই যেই বান্দারা অকৃতজ্ঞ, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে মানে নাই, চক্ষু দুইটা ছাড়া বড়া হয়ে যাবে। কি হয়ে যাবে? চক্ষু দুইটা ছাড়া বড়া হয়ে যাবে। আরে এই দিনের ব্যাপারই তো গাফেল ছিলাম, এই দিনটাকে তো স্মরণ করিনি, অগ্রাহ্য করেছি। মৌলবী মাওলানা সকালবেলা বলেছে নামাজ কেন পড়ো না, রোজা কেন করো না, হজ কেন করো না, জাকাত কেন দাও না, পাশ কাটিয়ে চলে গেছি, নাক ছিটকিয়েছি, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি, গরিব বলে তাদেরকে অবহেলা করেছি, কয়েক টাকা বেতন পায় আবার আমার সাথে কথা বলতে আসে, এইরকম ভাবে তাদেরকে অগ্রাহ্য করেছি। আজকে তো দেখছি কথা সত্য, বিচারের দিন চলে এসেছে, আজকে আমার জীবনের সমস্ত হিসাব আমাকে দিতে হবে। সেই দিন যদি আমি আপনি আজকে অকৃতজ্ঞ হয়ে যাই, অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বান্দার কথা আল্লাহ পাক উল্লেখ করছেন, যেই বান্দা দুনিয়াতে কোটিপতি হওয়ার কারণে আল্লাহ পাকের রাস্তা থেকে বিচ্যুত হয়েছে, আল্লাহ পাকের ওই বান্দা কিয়ামতের দিন বলবে মা আগনা আন্নি মালিয়া, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মা আগনা আন্নি মালিয়া, আজকে তো দেখছি এই সম্পদ আমার কোনো কাজে আসে নাই। দুনিয়াতে এত টাকা ছিল, এত ক্ষমতা ছিল, এত প্রতিপত্তি ছিল, যেটা মনে লেগেছে সেটাই করেছি, যাকে খুন করা প্রয়োজন মুহূর্তেই তাকে নিঃশেষ করে দিয়েছি, তার পরিবারকে উড়াই দিয়েছি, যেই জায়গাকে নিজের করা দরকার ছিল মুহূর্তের মধ্যে আদেশ দিয়েছি, বলতে দেরি হইতে দেরি নাই। কিন্তু আজকে তো দেখি মা আগনা আন্নি মালিয়া, জামানার বিল গেটস, জামানার ইলন মাস্ক বলবে হাই রে দুনিয়াতে সবচাইতে ধনী ব্যক্তি ছিলাম, কিন্তু আজকে তো দেখছি শূন্য হাত, রিক্ত হস্ত, কিচ্ছু নাই। হালাকা আন্নি সুলতানিয়া, কিয়ামতের দিন অকৃতজ্ঞ বান্দা দুনিয়াতে যে ক্ষমতা লাভ করেছিল, চেয়ার লাভ করেছিল, এই অকৃতজ্ঞ ক্ষমতাবান বান্দা দুনিয়াতে ক্ষমতার কারণে রাহাজানি করে, দুনিয়াতে ক্ষমতার কারণে মানুষের উপর জুলুম করে, হত্যা করে, লুটতারা জুলুম টান করে। আর সেই দিন কিয়ামতের দিন আল্লাহর দিকে তাকায়া চক্ষু দুইটা বন্ধ করিয়া হাত দুটো সামনের দিকে বাড়াই দেবে আর বলবে
হালাকান্নি সুলতানিয়া, দুনিয়ার সব ক্ষমতা আবার নিঃস্ব হয়ে গেছে, সব ক্ষমতা ভেঙে চুরমার হয়ে গেছে, আমার গদি নষ্ট হয়ে গেছে, আমার পিছনে 1 ডজন বডিগার্ড সব সময় থাকতো, কিন্তু আজকে আমার পাশে কোনো পুলিশ নাই, কোনো বিডিআর নাই, কোনো এসএফআই নাই, কোনো এনএসআই নাই, কোনো ডিজিআই নাই, কেউ নাই, আমি একা হয়ে গেছি। হালাকান্নি সুলতানিয়া খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আর এই বান্দাকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, একে ধরে ফেলো, গলাটা চিপে শিকলটা পেঁচে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু। 70 হাত লম্বা আগুনের শিকলে আপনারে আমারে পেঁচায়া আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। আচ্ছা বলেন তো দেখি, আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, কেউ কি এই কঠিনতম জাহান্নামে যেতে চান নাকি? যারা চান না তারা বলেন চাই না, বলেন নাউযুবিল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা দান করুন। বলে আল্লাহুম্মা ইন্নী, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আউযু বিকা মিনান নার। বলছিলাম কিয়ামতের দিন তাহলে আল্লাহ পাক আর রহমান থাকবেন না, রহিম হয়ে যাবে। কি কারণে? মালিক ইয়াউমিদ্দিন। ও দুনিয়ার বাদশারা, ও দুনিয়ার শাসকেরা, ও দুনিয়ার যারা চেয়ার পেয়েছো, চেয়ারওয়ালা বান্দারা, তোমরা শুনে নাও, মালিক ইয়াউমিদ্দিন, এই দিন দিন নয়, এই রাত রাত নয়, আরো একটি দিন আছে। সেই দিন সাধারণ কোনো দিন নয়, সেই দিন স্বাভাবিক কোনো দিন নয়। মালিক ইয়াউমিদ্দিন, সেই দিন হলো বিচার দিবসের দিন। কথা বলেন ঠিক কিনা? অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। সেই দিন বিচার দিনের স্বামী হিসেবে, মালিক হিসেবে, বিচার দিবসের কঠিন দিনে, যেদিন সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে, জমিনটা সূর্যের প্রচন্ড তাপে একদম তামা হয়ে যাবে, গরম হয়ে যাবে। এই কঠিন অবস্থার মধ্যে দুনিয়ার বান্দারা নিজের গুনাহের পরিমাণ স্বরূপ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, নিজের শরীরের ঘামের মধ্যে হাবুডুবু খাবে। যার গুনাহ হবে টাকনা পর্যন্ত, সে টাকনু পর্যন্ত ঘামের মধ্যে দৌড়াদৌড়ি করবে। যেই বান্দার গুনাহ হবে তার হাঁটু পর্যন্ত, এই হাঁটু পর্যন্ত এই বান্দা ঘোরাঘুরি করবে, দৌড়াদৌড়ি করবে, ঝাপাঝাপি করবে, দাবাদাবি করবে। যার গুনাহ হবে বুক পর্যন্ত, সেই বান্দা বুক পর্যন্ত ঘামের নদীতে, ঘামের বিলে এসে সাঁতার কাটতে থাকবে। যেই বান্দার গুনাহ তার নাক বরাবর পর্যন্ত, নাকটাকে উঁচায়া এই বান্দা ঘামের সাগরে দৌড়াদৌড়ি করবে সাহায্যের জন্য, ত্রাণের জন্য, পরিত্রাণের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, এই পরে যেই বান্দা তার জীবনটা, সারা জীবনটাই আল্লাহর বিরোধিতায় কাটাইছে, তার ঘামের সাগর হবে তার মাথার চাঁদি পর্যন্ত। ফলে সে স্থির থাকতে পারবে না, হাবুডুবু খাবে, পানি খাবে, আবার উগলাবে, পানি খাবে, আবার উগলাবে, নিজের ঘামের সাগরে, ঘামের নদীতে নিজেই সাঁতার কাটবে। সেই কঠিনতম কিয়ামত দিবসে দুনিয়ার কোনো মানুষ আপনার সাথে থাকবে না, দুনিয়ার কোন নেতা আপনার সাথে থাকবে না, দুনিয়ার কোনো পাওয়ার আপনার সাথে থাকবে না, দুনিয়ার কোনো ক্ষমতা আপনার সাথে থাকবে না। দুনিয়ার রাজা বাদশাহ, বর্তমানে যে জো বাইডেন আমেরিকার সবচাইতে ক্ষমতাধর প্রেসিডেন্ট, চীনের শি জিনপিং, এরপরে ভারতের মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, যেই দেশের শাসক হোক না কেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন শাসক আর শাসক থাকবে না, কোন মালিক আর মালিক থাকবে না, কোন খোদা আর খোদা থাকবে না, কোন বাদশাহ বাদশাহ থাকবে না। একজন বাদশাহ থাকবেন, একজন মালিক থাকবেন। চিল্লায়া বলেন তার নাম কি? আরো একজন বলেন তার নাম কি? আল্লাহ পাক বলছেন, বান্দারে এই দিনটা দিন নয়, একটি দিন আছে, তুমি যা করবা, তুমি যা করবা, তোমার সেই কর্মের অনুপাতে তোমাকে আমি দিন বুঝায় দেব। হয় তোমার সেই দিন হবে জাহান্নামে যাওয়ার দিন, অথবা সেই দিন হবে তোমার হাসি মুখে জান্নাতে যাওয়ার দিন। সেই কঠিন মুসিবত থেকে কেমনে আমরা উদ্ধার পাবো, কেমনে আমরা পরিত্রাণ পাবো, কেমনে আমরা রেহাই পাবো? আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা দেখায় দিয়েছেন। ও বান্দা,
ফজরের সময় উঠে যাও, আজান দিলে মসজিদে যাও, সুন্নাত পড়ার পরে ইমামের সাথে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করো। যখন তেলাওয়াত করা হয় ইয়্যাকা না'বুদু, মনোযোগ সহকারে শুনেন, কোন দিকে তাকাবেন না, এই দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিখাচ্ছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ গো, শুধুমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, অন্য কারো কাছে চাই না। দুনিয়াতে অনেক সাহায্যকারী আছে, কিন্তু সব সাহায্যকারীর চাইতে, সব নাসেরের চাইতে, সব দয়ালুর চাইতে তুমি বড় দয়ালু। যেহেতু তোমাকে সিজদা দেই, তোমাকে আমি মালিক জেনেছি, তোমাকেই রুকু করি, তোমাকেই মালিক জানি, এই কারণে শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে আশ্রয় চাই, অন্য কারো কাছে আশ্রয় চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে কোন বান্দা কায়মন বাক্যে বিনীত স্বরে যদি কেউ বলে ইয়্যাকা না'বুদু, চোখ দুটো বন্ধ করিয়া যদি কেউ তেলাওয়াত করে ইয়্যাকা না'বুদু, তোমার যখন ইবাদত করি, খাওয়া পড়া তোমার কাছ থেকেই চাই, কেমনে দিবা, কিভাবে দিবা জানি না, কর্ম আমার, রিজিক তোমার পক্ষ থেকেই আসবে, তোমার পক্ষ থেকেই আসতেই হবে। এইভাবে কোন বান্দা যদি আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দাতার দাতা, মালিকের মালিক, তিনি বাদশার বাদশা, আসমান জমিন ভরে আপনার জন্য রিজিকের, সম্মানের, ভালোবাসার, ইজ্জতের, প্রতিপত্তির দুয়ারগুলো খুলে দেবেন। এই দুনিয়ার জমিনকে আপনার জন্য প্রশস্ত বানিয়ে দিবেন। শুধু তাই নয়, কবরের জমিনকেও আপনার জন্য প্রশস্ত বানিয়ে দিবেন কে? কোরআন শুনতে ভালো লাগে না? লাগে না? লাগে না? লাগে না? আমি কি নিজের কোনো কথা বলতেছি? কোথা থেকে কথা বলতেছি? কোরআন থেকে আমি কথা বলতেছি। আর যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, এই কোরআন থেকে যে ব্যক্তি কথা বলে, সে নিজে কিছু বলে না, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তার নিজ মুখে তেলাওয়াত করে। অতএব আমি বলছি না, বলছে স্বয়ং কে? বলছে স্বয়ং কে? কোরআন শোনার একটা আদব আছে। কোরআন শোনার আদব কি কেউ কি জানেন? বলতে পারবেন? ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা শ্রবণ করো মনোযোগ সহকারে। কি সহকারে? ওয়া আনসিতু, এবং তোমরা কি করো? চুপ থাকো। দিলের কান লাগায়া শোনো আর চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, কেননা যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের অনুবাদ করা হয়, কোরআনের তাফসীর করা হয়, সেই জায়গাটা স্মরণ আসমান থেকে আরশে আজিম থেকে রহমত বর্ষিত হয়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ছেলেরা, তোমরা যারা কথা বলছো, তাহলে এটা আদবের খিলাফ। কিসের খিলাফ? আদবের খিলাফ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেয়াদবি করা যাবে? বেয়াদবি করা যাবে? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, গরম পানি নেব। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, নেই কেউ নেই আল্লাহ ছাড়া। লা ইলাহা লা ইলাহা, কে দিল রে লতার গাছে, কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কথা বলেন ঠিক কিনা? মৌমাছিকে আপনি যদি গিয়া বলেন, ও মৌমাছির দল রে, 1 কোটি টাকা উপহার দেব, আমার বাড়ির আঙ্গিনায় একটা চাক বসায় দাও, রাজি হবে নাকি? বলেন রাজি হবে? লতার গাছ, যেই লতা এত বড় কদু দেয়, এই লতাকে অনেক সময় কদু ভারী হওয়ার কারণে কদুটা ছিঁড়ে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কে দিল রে লতার মাঝে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা,
শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে চতুর মাছে, কার আদেশে চতুর মাছে জমিন মাঝে ধুলা, কার আদেশে? বর্ষাকালে যেই জমিন কাদা হয়ে যায় সেই জমিন আবার গ্রীষ্মকালে খটখটে শুকনা চৌচিরে ফেটে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিন বানান, দিনকে রাত বানান। কথা বলেন ঠিক কিনা? মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, কার আদেশে ভাদ্র মাসে পাকে গাছের তাল, কার আদেশে ভাদ্র মাসে পাকে গাছের তাল, কার আদেশে পাকে? জোরে বলি, আবার বলি, কার আদেশে পাকে? আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে এই তাল তুই আর পাকতে পাবি না, তুই এখন তাল করিয়া কি বলে, যে কি বলে সেটাকে, না তাল পানি, তুই সারা জীবন তাল পানি হয়ে থাক, আমার বান্দারা আর পাকা তাল খাওয়ার স্বাদ পাবে না। সেই তাল পাকবে কি পাকবে না? যদি যদি তালকে বলে তাল তুই আর পাকতে পাবি না, তাহলে তাল কি আর পাকতে পাবে? সারা দুনিয়ার মানুষ মিসাইল, রকেট, পারমাণবিক বোমা তাল গাছের দিকে তাক করে যদি ধরে, এই তাল পাক পাক পাক, তাল পাক, এই তাল কি পাকবে? পাকবে কি? কার আদেশে পাকে? সে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে না? হবে না? হবে না? হবে না? কয় ওয়াক্ত? শুধু জুম্মার দিন পড়তে হবে? না না, কথা ভুল, জুম্মার দিন পড়তে হবে। কেন? জুম্মার দিন দেখেন না মসজিদ ভরে, আর 5 ওয়াক্ত নামাজ যদি এক কাতার মুসল্লি জুটে না, ফজরের সময় তো 5টা মুসল্লি। যে মসজিদে জুমার দিন জায়গা দেওয়া যায় না, দোতলায় গিয়ে কোলাহল শুনতে পাওয়া যায়, সেই একই মসজিদে সেই দিন জুমার দিনে আবার ফজরের সময় মুসল্লি থাকে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? তাই আমাদেরকে জ্ঞানবান হতে হবে। কি হতে হবে? দুনিয়ার হিসাব নিকাশ খুব ভালো বুঝি ভাই, কিন্তু আখিরাতের হিসাব আমাদের নাই। কারণ আমরা কুচড়া বেগুনের মতো। কিসের মতো? কুচড়া বেগুন সিদ্ধ হয় ভালো জাতের তরকারি ভাই, ভালো জাতের তরকারি ভাই, অল্প জালে সেজে, জ্ঞানী গুণী মানুষ যারা অল্প কথাই বোঝে। কথা বলেন ঠিক কিনা? তরকারি যদি কুচড়া বেগুন হয়, তাকে যদি আপনি সারাদিন জাল দেন কখনো সিদ্ধ হবে না। কিন্তু সেই একই তরকারি যদি ভালো জাতের তরকারি হয়, অল্প জালে 15 মিনিটের জালে কিন্তু বেগুন সিদ্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তুমি আমার দিন থেকে ছিটকে পড়ে গেলে আমি তোমার থেকে দূরে সরে যাব, আর যদি তুমি আমার দিকে একটু এগিয়ে আসতে চেষ্টা করো, আমি আল্লাহ তোমার দিকে 10 বার আগায় যাওয়ার চেষ্টা করি। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য যেটা বলছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানব জীবনে ইহ জীবনে এবং পরজীবনে সবচাইতে যে বড় পাওয়া, সবচাইতে যে বড় চাওয়া, সেটি হলো সোজা সরল রাস্তায় চলার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাকে সেই রাস্তা, সেই পথ চিনে দিলেন। বান্দা নামাজে দাঁড়ায় গেলে তুমি আমার কাছে প্রার্থনা করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, দুনিয়াতে রাস্তার অভাব নাই, দুনিয়াতে পথের অভাব নাই, মতের অভাব নাই, দলের অভাব নাই। আল্লাহ গো, আমি তো বড় নাদান, আমার কোনো জ্ঞান নাই, তুমি ইলম দিলে আমি আলেম, তবে তোমার কাছে প্রার্থনা, সোজা সরল রাস্তার দিকে তাকাও, সোজা সরল রাস্তার দিকে আমাকে চলাও, যে রাস্তায় চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, তোমার যে রাস্তায় চলার কারণে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, তোমার বান্দারা জান্নাত লাভ করেছে, তোমার সন্তুষ্টি লাভ করেছে, সেই সমস্ত বান্দাদের রাস্তায় আমাকে চলাও, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আল্লাহ এমন রাস্তায় আমাকে চালায়ও না যে রাস্তায় চলার কারণে, যে পথ অবলম্বন করার কারণে, যে রাস্তার পথিক হওয়ার কারণে কত পথিক তোমার আযাবের মুখে পতিত হয়েছে, কত পথিক তোমার ধ্বংসের মধ্যে পতিত হয়েছে, গজবের মধ্যে পতিত হয়েছে। আল্লাহ এইরকম রাস্তা আমাকে দিও না। গায়রিল মাগদুবি আলাইহিম, সকলে বলি আমিন। ভাইরা আমার, এই সূরা ফাতিহা তো প্রতি নামাজে পড়লাম, কিন্তু কখনো কি এইভাবে বুঝে বুঝে জেনে জেনে অনুধাবন করে পাঠ করেছি নাকি? কখনো কি একটু চেষ্টা করেছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 30টা পারা কোরআনের কথা বাদ দিলাম, সর্বপ্রথম সূরা, সবচেয়ে দামি সূরা সূরাতুল ফাতিহা, যাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা, এই সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি মেসেজ দিল এইটা একটু চিনবার, এইটা একটু পড়বার চেষ্টা করেছি নাকি? দুনিয়াতে তোমার প্রেমিকা যদি মেসেজ দেয়, মেসেজ দেওয়ার সাথে সিন করতে দেরি হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটি নয়, দুইটি নয়, 30টি পারা, একটি নয়, দুইটি নয়, 114টি সূরা, মতামতরে 6666টি কোরআনের আয়াত চিঠি হিসেবে, মেসেজ হিসেবে দিল। কখনো তুমি এই মেসেজ, এই পড়া, এই কোরআন কখনো ধরলে না? ও আল্লাহর বান্দা, আজ তোমার কাছে প্রশ্ন করে যেতে চাই, তুমি তো মনে করো আল্লাহ পাক আমাকে এমনি জান্নাত দিয়ে দিবেন। আমরা তো শুনে আসছি আল্লাহ রহমান এবং রহিম, আল্লাহ বুঝি দয়া করে আমাকে জান্নাত দেবেন, কিন্তু আল্লাহ বলছেন খবরদার না, খবরদার না, এই চিন্তা করবি না। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। বান্দা, তুমি অন্যায় পথে চলে, অবিচারের পথে চলে যখন তুমি চিন্তা করো আল্লাহ পাক আমাকে maaf করে দেবেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেবেন, বান্দা এই চিন্তা থেকে আজকে উইথড্র করে নাও, আজকে এই চিন্তা থেকে বের হয়ে আসো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ কি চিন্তা করে নাকি? আহাসিবান নাস, মানুষ কি এই ধারণা, এই চিন্তা করে নাকি আন ইউতরাকু, তাকে আমি ছেড়ে দেব, তাকে আমি মুক্ত করে দেব, তাকে আমি জান্নাতে দিয়ে দেব, জাহান্নাম থেকে মুক্তি দিব। আইয়াকুলু, কারণ সে শুধুমাত্র বলবে আমান্না, আমি ঈমান আনলাম, ওয়া হুম লা ইফতানুন। আমার বান্দাকে আমি পরীক্ষা করব না, পরীক্ষা ছাড়াই তাকে আমি জান্নাতে দেব, এইটা আমার বান্দা চিন্তা করে বসে আছে নাকি? চিন্তা ভুল, চিন্তা ভুল, চিন্তা ভুল, কখনো এই রকম চিন্তা করো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ও বান্দা, তুই যে বান্দা চিন্তা করতেছিস আমি পরীক্ষা ছাড়াই, পরীক্ষা দেওয়া ছাড়াই জান্নাতে চলে যাব, মুক্তি লাভ করব, খবরদার না, খবরদার না। তোর আগে তোর বাপ দাদাকে 14 গোষ্ঠীকে আমি পরীক্ষা করেছি, পরীক্ষা করেনি আমি জেনে নিয়েছি। ফালা ইয়া'লামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। ঈমানের দাবিতে কে সত্য বলে আর কে মিথ্যা বলে এইটা জানার পরেই আমি কেবল মানুষকে মুক্তি দিয়েছি, নতুবা নয়। কারা ঈমানের দাবিতে সত্য বলে আর ঈমানের দাবিতে কোন বান্দা সটকে পড়ে, মুনাফিকি আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এইটা জানা ছাড়া, এইটা নিজেকে অনুধাবন করা ছাড়া কখনোই আপনাকে আমাকে মুক্তি দিবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তাহলে একবার চিন্তা করে দেখেন, আপনার বিগত দিনগুলোর দিকে তাকান, বয়স যদি 50 হয়, হয়তো বা 40 বছর গেছে আল্লাহর নাফরমানি করতে করতে, নামাজ না পড়ার কারণে। এরপরে 40-এর পরে মাত্র 10টা বছর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ ধরেছেন, তবুও নামাজটা হচ্ছে কি হচ্ছে না একটু জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামাজ এখন অন্যদিকে চলে যাচ্ছে, এদিকে আলোচনা গেলে আবার অনেক লম্বা চলে যাবে, আমি লম্বা করব না, শুধু বলতে চাই কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? সবাই বলেন কিসের হিসাব নেওয়া হবে? কিসের ভিত্তিতে বললেন? কিসের ভিত্তিতে, কিভাবে জানলেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহু আকবার। কিয়ামতের দিন বান্দাকে জিজ্ঞাসা করা হবে না, বান্দা দুনিয়াতে কত কোটি টাকা ইনকাম করেছিলা আর কত কোটি টাকা দান করেছিলা, জিজ্ঞেস করা হবে না। জিজ্ঞেস করা হবে না কয়টা বিয়ে করেছিলা, কয়টা সন্তান জন্ম দিছিলা,
কয়টা সন্তানকে সরকারি চাকরি নিয়ে দিছিলা, আর কয়টারে বিদেশ পাঠাইছিলা, কয়টা কোরিয়ায় ছিল, আর কয়টা জাপানে ছিল, কয়টা আমেরিকায় ছিল, এইগুলো হিসাব নেওয়া হবে না। হিসাব নেওয়া হবে বান্দারে দুনিয়াতে থাকাকালীন সময়ে তুমি নামাজ পড়েছিলে কিনা। আজকে মুহূর্তে যদি আপনি আমি অন্ধকার কবরের ডাকে সাড়া দিয়ে চলে যাই, আর ফেরেশতারা যদি আমাকে কবরে গিয়ে গলা চিপে ধরে বলে, এই বান্দা বল মান রব্বুকা, তোর রবকে। দুনিয়াতে আমি রবের নাফরমানি করে আসলাম, আর এখন যদি বলি কবরে গিয়ে আমি আল্লাহকে চিনতে পারবো, বলতে পারবো মান রব্বুকা, আমার রব হচ্ছে আল্লাহ, রব্বি আল্লাহ, এই কথা কি বলা সম্ভব হয় নাকি? দুনিয়ার জমিনে একবার তাকান, ইলেকশনের সময়ে যেই প্রার্থী আপনার দরবারে আসে, আপনার দুয়ারে আসে, ভাই একটু ভোটটা দিও গো প্লিজ, 500 টাকা নোট একটা মানে তল চলে যায়। এরপরে যখন দেখতে পাই যে ওই এলাকাতে এত টাকা ইনভেস্ট করলাম, লোকজন আমাকে ভোট দেয়নি, যদি কোনো ক্রমে পাস করে যায়, তাহলে কিন্তু আপনাদের অবস্থা খারাপ হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ মুনাফিকি করলো আমার সাথে, বললো যে আমার ভোট দিয়ে আমার ভোট দেয়নি, এই এলাকাতে আমার পাস করার কথা ছিল, আবার এই এলাকাতে আমি ফেল করেছি। সবচেয়ে আশা করেছিলাম এই নরদম গুলোকে নিয়ে, আর এই বাটপাড়া আমার সাথে বাটপাড়ি করছে। বলবে কি বলবে না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ আমাদের সাথে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন তুমি জুমার দিনে যাও, ইমামের সাথে তেলাওয়াত করো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ শুধুমাত্র তোমারই ইবাদত করি, অন্য কারো ইবাদত আমি করি না। এটা বললাম, রুকু করলাম, সিজদা করলাম, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, জীবনে যত গুনাহ করেছি সব মাফ করে দাও। মসজিদ থেকে বের হতে দেরি, আল্লাহর পথ থেকে আমার সত্যি দেরি নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীতে আজকে মুসলমানদের উপর মুনাফিকরা চেপে বসে, কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীতে মুসলমানদের ঘাড়ে উপরে মুনাফিকরা চেপে বসেছে। তারা আমাদেরকে যেভাবে আদেশ করে, তারা আমাদেরকে যেভাবে চলায়, আমরা তাদের দেখানো পথে চলতেছি। আমরা মনে করি এই লোককে এবার নিজেদের করে নিলে হয়তো ইসলামের একটা উন্নতি হবে, কিন্তু যাকে যত বেশি বিশ্বাস করি সেই লোকেরাই আমাদের মাথার উপরে এসে ইসলামের প্রতি সবচেয়ে জোরে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করে। কথা বলেন ঠিক কিনা? আজকে সারা পৃথিবীর দেশে দেশে জাতীয়তাবাদ নামক নতুন শিরকের ছত্র ছায়ায় আজ মুসলমানরা দিশেহারা। মানুষ আজ ব্যতিব্যস্ত হয়ে মুক্তির পথ খুঁজে, কিন্তু মুক্তি একমাত্র দিতে পারেন তার নাম কে? মুক্তি যার কাছে রয়েছে তার নাম কি? ভাইরা আমার, এই যে সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, 7টি আয়াতের মধ্যে ব্যাপকভাবে উল্লেখ করা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোন পথে চালাতে চান, কোন পথে কবুল করতে চান, আর আপনি আমি কোন পথে চলছি আল্লাহ পাক এটা কিন্তু আমাদের মাঝে দেখতে আছেন। আর যদি আমরা সকাল বিকাল বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, কিতাব সমূহের প্রতি, কোরআনের প্রতি ঈমান আনলাম, রাসূল সমূহের প্রতি ঈমান আনলাম, রাসূল গণের প্রতি ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসে ঈমান আনলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীর ভাগ্যলিপিতে যা আল্লাহ লিখছে এটাও বিশ্বাস করলাম, মিনাল্লাহি তাআলা আল বা'সি বা'দাল মাউত, আমার নিস্তার নাই, আমার ক্ষমা নাই, অবশ্যই আমাকে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার জন্য দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। এই কথা যারা আমরা স্বীকার করে মুমিন হলাম, এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলবেন নাউযুবিল্লাহ, জোরে বলবেন না? কোরআন শরীফ কি খালি সুর করে বললে আল্লাহু আকবার বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার এই বান্দারা যারা আমার প্রতি ঈমান আনার পরেও আমার সাথে প্রতারণা করার চেষ্টা করে, তারা বলে ওমিনান নাস, মানুষের মধ্যে থেকে কিছু লোক আছে, আমাদের মধ্যেও আছে না নাই, মাই ইয়াকুল, তারা বলে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি রে বাবা, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলছেন না না না, নেভার, তারা কখনোই মুমিন নয়, তারা হচ্ছে মুনাফিক। তারা কি? আজকে যদি আমরা এই সারা বাংলাদেশের দিকে তাকাই,
দল মত নির্বিশেষে সকলের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো শতকরা 90% মুনাফিক রাস্তার মাঝে চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে শতকরা 90% মানুষ আল্লাহর সাথে মুনাফিকি করে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুনাফিকি, এই মুনাফিকি থেকে আমাদেরকে বের হয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুধুমাত্র দাওয়াত হবে। যেহেতু কিয়ামতের দিন আমার কোনো বন্ধু থাকবে না, আমার টাকা পয়সা থাকবে না, আমার ক্ষমতা থাকবে না, আমার কোনো প্রতিপত্তি থাকবে না, সেদিন আমি শুধুমাত্র একমাত্র নিঃস্ব রিক্ত হস্তে আমার আমলনামা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো। এই জন্য শুধুমাত্র আল্লাহর জন্যই দুনিয়াতে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কত বন্ধু, দুনিয়াতে কত আমার সাইড ব্যাকিং, কত ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। কিয়ামতের দিন বান্দা যখন আশেপাশে তাকাবে, আইরে আজকে আমার মুক্তির জন্য কেউ কি একটু সুপারিশ করবে নাকি, কেউ কি একটু নিজের সময় খরচ করবে নাকি? কিন্তু আল্লাহ বলতেছেন না না, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। দুনিয়ার কোন বন্ধু তার জন্য আজকে সাহায্যকারী হয়ে দাঁড়াবে না। ওই ব্যক্তি বলবে আজকে দুনিয়াতে কত বন্ধু ছিল, যে বন্ধুদের পাল্লায় পড়ে নেশাখোর হয়েছিলাম, মাগিবাজ হয়েছিলাম লম্পট হয়েছিলাম, বাটপার হয়েছিলাম, মদখোর, গাঁজাখোর, যত রকমের অন্যায় ছিল সব করেছি বন্ধুর পাল্লাতে পড়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। লিল্লাহি